আপনার এই খামার থেকে আপনি মাসে কত টাকা ইনকাম করতেছেন? তারপরে মিনিমাম 40-50। আমরা খামারিরা যে ভুলটা করি সেটা হচ্ছে, প্রথমত আমি বলবো যে উদ্যোক্তা হওয়া ভালো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা এসেছি একজন তরুণ উদ্যোক্তার খামারে। তো তার মুখে তার গল্প শুনবো এবং তিনি কিভাবে মুরগি পালন করতেছে, মুরগির লাভ লস সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটাই দেখুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার নামটা যদি প্রথমে বলতেন। আমার নাম আব্দুর রহমান শুভ। আর আপনার ঠিকানা? আমার ঠিকানা হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা, রামজীবন ইউনিয়ন, 7 নং রামজীবন ইউনিয়ন। আচ্ছা ভাইয়া, আমরা আপনার খামারে আসলাম, আসার পরে দেখলাম পরিবেশ অনেক ভালো। তো আপনি এখানে কতগুলো লেয়ার মুরগি পালন করতেছেন? এখানে আমার মুরগি আছে আপাতত টোটাল 700 মুরগি আছে। 700 মুরগি? জি। তার 700 মুরগির থেকে ডিম কত পাচ্ছেন আপনি? 700 মুরগির থেকে মিনিমাম 660, 640 এরকম। মোটামুটি ভালোই। মোটামুটি ভালো। আচ্ছা ভাই, আপনি কি এইবার নতুন না আগে থেকেই? না, আমি বিগত 3টা সেট পালন করছি আরো লেয়ারে। হ্যাঁ, এটা 4 নাম্বার সেট। 4 নাম্বার সেট। জি। তো আপনার তো মোটামুটি এখন ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। মোটামুটি অভিজ্ঞতা আছে। তো ভাই, এই অভিজ্ঞতার থ্রুতে যদি আপনি বলতেন যে লেয়ার মুরগির ব্যবসাটা আসলে কেমন, লাভজনক না কি? যদি কৌশল মোতাবেক কেউ লেয়ার মুরগি পালন করতে পারে তাহলে অবশ্যই লাভজনক। হ্যাঁ। আর যদি সেখানে ত্রুটি থাকে তাহলে তো ওটাকে লাভজনক বলা যাবে না। অবশ্যই লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে নিয়ম কানুন মানতে হবে। নিয়ম কানুন ছাড়া লেয়ার মুরগি সম্ভব না। দেখা যাচ্ছে আপনি সকাল 7টা, সকালে যে সময় খাদ্য দেওয়ার কথা, মনে হচ্ছে 6টার সময় খাদ্য দেওয়ার কথা, আপনি সে জায়গায় খাদ্য দিলেন 9টার সময়, তো হবে না। এক্ষেত্রে হবে না। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এখন আপনি যেহেতু 3-4 সেট করলেন লেয়ার, তো এর মধ্যে আপনার কি মনে হলো যে আসলে খামারিদের কোন সমস্যাটার সম্মুখীন বেশি হওয়া লাগতেছে? সম্মুখীন বলতে এখানে প্রথমত আমরা খামারিরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা মূলত মুরগিকে দেওয়া উচিত আসলে ভ্যাকসিনটা দেওয়া উচিত। আমরা ভ্যাকসিনের বদল ঔষধ খাওয়াই। আসলে এটা উচিত না, কারণ মুরগির মূল উপকারী জিনিসটাই হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। কিন্তু আমরা সেক্ষেত্রে ভ্যাকসিন এড়িয়ে গিয়ে সেখানে আমরা ওষুধ প্রয়োগ করি, যার ফলে সমস্যাটা বেশি হয়। আচ্ছা, মানে সঠিক শিডিউলে ভ্যাকসিনটা অনুসরণ করা উচিত। তো ভাই, আপনার এই খামার থেকে আপনি মাসে কত টাকা ইনকাম করতেছেন? ইনকাম বলতে এখানে ডিমের দামের উপর নির্ভর করতেছে। হ্যাঁ, ডিমের দাম ভালো থাকলে ভালো, আর না হলে একটু তো ড্যামেজ চল না। ঠিক আছে, ডিমের দাম এখন রমজান মাসে কম, কিন্তু যদি অ্যামাউন্ট বা সংখ্যায় হিসাবটা বলতেন। তারপরে মিনিমাম 40-50 হাজার টাকা আপনি এখানে ইনকাম করতেছেন। তো আপনার কি ভবিষ্যতে খামার বাড়ানোর চিন্তা ভাবনা আছে মুরগি? সেটা পরবর্তী চিন্তা ভাবনা, এখনো চিন্তা ভাবনা করি নাই। যারা এই ভিডিওটা দেখবে, হ্যাঁ, যারা ছাত্র আছে শুরু করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রথমত আমি বলবো যে উদ্যোক্তা হওয়া ভালো, তবে উদ্যোক্তা হইতে গেলে শুধু উদ্যোক্তা হইলেই হবে না। উদ্যোক্তার জন্য কিছু নিয়ম ফলো করতে হয়, সেই নিয়মগুলো পালন করতে হবে। যেমন লেয়ার মুরগি পালন করতে গেলে প্রত্যেকটা ধাপে ধাপে নিয়ম আছে, সেই নিয়মগুলো অনুসরণ করতে হবে, তবেই তরুণ উদ্যোক্তার ক্ষেত্রে তবেই সম্ভব, তাছাড়া সম্ভব না। মানে সব নিয়ম কানুন মেনে, সেটা যে বিষয়ে হোক, মাছ হোক, হাঁস হোক, মুরগি হোক, এই নিয়মগুলো আগে মানা উচিত। তো ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। তো আমরা আগামীতে ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো। আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ, এবং তরুণদের উদ্দেশ্যে যে কথাটা বললেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।